নামিয়ে দিয়েছি এখানে। এবারে এটাকে বাঁধা হবে যাতে না হিলে। এটা পড়বে না, এমনি তো একটু এদিক ওদিক করবে। এখন আর খুলতে পারছে না, কাটতে হচ্ছে। এত দড়ি বেঁধে দিয়েছে এখানে। কি ছুটে বেড়াচ্ছ? বলটা আনো, বল 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 খুঁজছে, বল আনছে, বল আনবে এবারে। আরেকটা কথা, তো আমি তোমাদেরকে সবসময় বলি যে আমি ডট অ্যান্ড কি ইউজ করি, সুইস বিউটি ইউজ করি, লাইক ইয়ে করার জন্য, কি বলে এটাকে, স্কিন কেয়ার করার জন্য। আরেকটা আমি জিনিস ইউজ করছি এখন এই 1-2 সপ্তাহ ধরে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো জাস্ট আমি ঘুম থেকে উঠলাম, আর আজকে হচ্ছে মানডে, আজকে আমার বিশিপ ডিউটি। তো আজকে লেট করেই উঠলাম, এখন বাজছে মনে হয় 11টা। তো আমি পোস্ট করলাম, এবার আমাকে বসে বসে এডিট করতে হবে, তার আগে আমাকে চা খেতে হবে। ফ্রেশ হয়ে গেছে, কোনো চা খাইনি আমি। সবাই এখানে চা খাচ্ছে, দেখি সব রেডি করে রেখে দিয়েছিলাম। আজকে আমাদের এখানে ভেজ, আমাদের ঘরে। তারা এটা কি নিতে হবে এরকম করে গরম। এই চাই মিষ্টি আছে নাকি? চলো এবার একটা বিস্কুট নিয়ে নিই, তারপরে মায়ের অনেকগুলো কাজে হেল্প করতে হবে, আলু কাটা, তারপর আরও অনেক কিছু আমাকে বাবা বলে দিল। আর বাবা গেছে হচ্ছে স্কুটিটা ঠিক করতে। এডিট করছিলাম আর এখন পাপা নিচে ডাকছে, দেখি কি করার জন্য। ও গাড়িটা কভার করার জন্য। কি কোন গাড়িটা? এইটা কভার করি, তারপরে আমি এডিট করছি এখন বসে বসে। আর আমার ফোন আবার ভর্তি হয়ে গেছে। বলছি ওটা একটা জেরক্স করাবে, জেরক্স। গাড়িটা ধোয়াই আছে ব্যাস। 5টা পাতা আছে না, চলো ওটা একটা জেরক্স করে। গার্ড করা হয়ে গেছে। আর এই দেখো টম, কি হয়েছে? বাইরে আসবে? আসবে না, না না, চলো ঘর চলো, অনেক কাজ আছে ঘরে। এডিট করতে হবে আমাকে, অনেক কিছু করতে হবে। কালকে যে 8টা ভিডিও করেছি ওইগুলো এখন এডিট করা হয়নি। কমেডি, মা চিল্লাবে। আচ্ছা লাফাচ্ছে দেখো, লাফাচ্ছে দেখো, লাফাচ্ছে দেখো। এই হে ফুলটুসি, চলো ওপরে। এখানে কেন? মুখটা দেখ। এসো, বল নিয়ে এসে গেছে, বল নিয়ে এসে গেছে। খেলবো না আমি, খেলবো না। চলো এবার একটা ছাদে কাজ আছে, ফ্ল্যাগটাকে ঠিক করতে হবে। টুল নিয়ে চলে আসছি। ও খুব গরম এমনি তো। আমাদের এরা তো হ্যাঁ কানেকশন বন্ধ আছে। প্লাগটা পুরো খুলে দে না, দাঁড়া। এইটাকে কি করা হবে? ও কনে দেওয়া হবে এই ফ্ল্যাগটা। প্লাগটা নিয়ে তারটা থাক, তারটা আমি খুলে দেখান। হ্যাঁ তারটা আরো বড় লাগবে, বড় করে হবে। দেখো যার যার কাজ, যার যার কাজ। এরাই ভালো আছে। এই এগুলো কি ঘাস নাকি, না কি এনেছো এগুলো? ওই তো টপ দুটো হয়েছিল, ওগুলো তো এলেও তো দেখতে পাস না তোরা। আমি আসি ছাদে হতো না, আসিস না না। সত্যি আসছিস। হাই 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 আমি যেই কাজটা টম দেখব কেউ করবে। টম টম। কান খুলে কাজগুলো করতে হবে। ঠিক তো এরকম হবে, তখন করতে হবে না। ওমা ফ্লিপকার্টে একটা মাল আসবে, নিয়ে নেবে। আরও বক্সটা তোমার সামনে খুলবে, ওকে? আজকে ফ্লিপকার্ট থেকে আমার ক্রিয়েটিনটা আসবে, বড় 370 গ্রামের। কার ঘরে কাজ হচ্ছে? এই ঘরটাতে মনে হয়। রান্নাঘরটা কিনেছে। কি কিছু কাজ করাচ্ছে নাকি? তো রান্নাঘরে, বাথরুমে এই সব রান্না করছে, না তো পুরো এমনি তো আছে তো, ঘরটা তো আছে।
আমাদের এই ঘরটা বিক্রি হয়ে গেল, না আমাদের নয়, ঘরটা বিক্রি হয়ে গেল, কিনে নিয়েছে। এখন আর খুলতে পারছে না, কাটতে হচ্ছে, এত দড়ি বেঁধে দিয়েছে এখানে, এটা শক্ত থাকে, খুলে না যায়। আর রোদ দিয়ে দিয়েছে, এখন রোদ, 5 মিনিট পর আবার মেঘলা, 10 মিনিট পর আবার বৃষ্টি। এই কি ছুটে বেড়াচ্ছ? বলটা আনো, বল 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 খুঁজছে, বল আনছে, বল আনবে করে নিচে গেছে বল আনতে, দেখাচ্ছে তার বল নিয়ে আসবে। ও সব কথা বুঝে, সব। জেরিটা অতটা বোঝে না, মানে বুঝে হয়তো কিন্তু শয়তানিগিরি মারে, মানে বুঝলেও বুঝবো না, আসবো না, আনবো না, কিন্তু এ আনবে, দেখবে। টম বল, বলটাই খুঁজছে মনে হয়। ওই দেখো একজন শুয়ে আছে, দেখছো চেয়ারের নিচে, এই দেখো। বল কই, বল বল কই, খুঁজে পাচ্ছে না বেচারা। অ্যাট লাস্ট খুলতে পেরেছি, এই দেখো ওইখান থেকে। নিয়ে ওটা কোথায় লাগাবো বললো? এইখানে। ওই ওই বাঁশটা নিয়ে আসো। কোন বাঁশটা? ওই বাঁশটা ভালো লাগবে দেখতে, তো ঘরের শোটাই নষ্ট হয়ে যাবে। না না, করে করে দেবো, করে দেবো। বাঁশ দিয়ে এখানে তো ভালো ছিল মনে হয়। তারগুলোর জন্য জড়িয়ে যাচ্ছে। ওরও উপরে করে দাও না, ওইটারও উপরে একদম ট্রিগারে। মানে এইটা দাও, এই বাঁশটা দাও, বাঁশটা দেওয়ার পর উপরে করে দাও নাকি? ভালো লাগবে না, মিনিমাম একটা নিচে হওয়ার দরকার আছে। তাহলে দেখো কি করবে, বা উপরে করে দেবে কি? উপরে দেখা যাবে না, ওইখানটা পারফেক্ট জায়গা, ওই দেখো ওই জায়গা। তাহলে ওইখানেই করে দাও, ওইখানেই করে দাও তাহলে। নিয়ে আসো বাঁশটা, নিয়ে আসো, বাঁশটাই পারবো। না এটা আরামসে ঢুকেও যাবে। এখন আবার এটাকে একদম জোরে বাঁধতে হচ্ছে যাতে খুলে না যায় পুরো, এমন হাওয়া দেবে একটা খুলে বেরিয়ে যাবে। এটা লাগবে এইখানটাতে, কনটাতে নামিয়ে দিয়েছি এখানে। এবারে এটাকে বাঁধা হবে যাতে না হিলে, এটা পড়বে না এমনি, তো একটু এদিক ওদিক করবে। হ্যাঁ কি করবো, এখানে ধরবো, হেভি উঠছে। আমরা এখানে লাগিয়েই তো দিয়েছি, কত সুন্দর উঠছে, এখন হাওয়া দিচ্ছে না বলে এমনি হয়ে গেল, নাহলে হাওয়া দিলে প্রচুর উঠবো। এই দেখো দেখো উঠছে, তো ভালো তো লাগছে, কিন্তু লাইট জ্বলছে না, লেগে মুখটাতে প্রবলেম হচ্ছে এইখানটাতে, এইখানটাতে। কিটা কি অ্যাট লাস্ট বহু কষ্টের পর লাইট জ্বলে গেছে, দেখতে পাবে। এটা এরকম আবঝাবঝা হচ্ছে না, মানে ব্লিঙ্ক করছে না, এটা ক্যামেরাতেই দেখাচ্ছে। তারটা একটু শর্ট পড়ে গেল। এই তারটা যে আছে না, হ্যাঁ এখান থেকে একটু টেপ করে দিতে হবে, তো বেঁধে দিলে আরো ভালো হয়। কোনটা? এইটা বেঁধে দাও, কিন্তু এইখানে একটু শর্ট পড়ে যাচ্ছে তারটা, এইখানটাতে। লাইক এইটা উপরে ছিল, এটা উপর থেকে উঠছে না, তারপর শক্ত হয়ে যাচ্ছে, দেখছো? সো গাইজ আজকে তো সোমবার, আজকে এমনিতে আমাদের ভেজ, তো অফিসের জন্য টিফিন কিছু বানাতে হবে না। আমি নর্মাল ওটস নিয়ে নিয়েছি, আর ওটসটা শুকনো শুকনো ভাল লাগবে না বলে এর মধ্যে আমি যে ওয়ে প্রোটিনটা খাই, সেই ওয়ে প্রোটিনটা আমি 1 চামচ নিয়ে নেবো, যাতে একটু চকলেটি ফ্লেভারটা আসে, আর একটু খেতে ভালো লাগে, আর কিছু না। প্রোটিনটা আমার এমনিতেও ইনটেক করা হয়ে যাচ্ছে ভালো। আর কালকে এইটা প্রাইস শেষ, দেখবে দেখাচ্ছি, এটার কিছু নাই, এই দেখো অল্প জাস্ট পড়ে আছে। তো কালকেই আসবে, 11 তারিখে আসবে আমার হচ্ছে নিউ প্রোটিন। তো এটা আমি 2 কেজি করে দিয়েছি অর্ডার। তো এটা প্যাকেটিং আছে, এটা যেমন একটা বক্স ছিল, তো এটা প্যাকেটিং ছিল,
তো আমি এইটাকে ভালো করে ধুয়ে মুছে আমি আজকে মাকে বলবো যে পুরো ধুয়ে মুছে দাও, এই শুকিয়ে দেবো না, এইটাতে ঢেলে দেবো। এটা আমার জানি না, এটা আমার মন বলছে। তো চলো এটা নিই নি। আর এদিকে খাবার দিয়ে দিয়েছে মা। খাবার রেডি তো নাকি? খাবার রেডি। খাবারে আছে হচ্ছে ডাল, আলু পোস্ত, ঘি কাল্লা আর হচ্ছে শাক। ভাজা আর ভাত একটু কমা, একটু না কমই দিয়ে একটু কমিয়ে দাও, 1 চামচ মানে 1 মুঠো কমিয়ে দাও, ভালো লাগে না খেতে। ইয়েটা রাখবি কিটা? আমি বলে এটা বিস্কুট আকার না প্রোটিনটা রাখবো, প্রোটিনটা রাখবো। আবার 2 প্যাকেট কিনে রাখবি। হ্যাঁ তো এইটাই ভালো না কি 1 মুঠো ভাত নিই না এখান থেকে। আমি বলছি এতে আমাদের বিস্কুট অনেক আছে না, বিস্কুট আর তো সুবিধা কেন, তো একটা আছে তো বিস্কুটের প্যাকেট, একটা করে কাটবে প্যাকেট, একটা করে ভরবে, বাস 50টার প্যাকেট কেটে লাভ নেই নাকি। যাই হোক চলো তাড়াতাড়ি খেয়ে নি, এখন বাজছে 1:20। তো আমাকে এডিটও করতে হচ্ছে, আমাকে ইয়েও করতে হচ্ছে, সব কিছু একসাথে করতে হচ্ছে। চলো তাড়াতাড়ি খেয়ে নি। জাস্ট এই ফ্রেশ হলাম বাড়ি এসে। তো এবারে মা খাবার দিচ্ছে। টমকে দেখা কি হয়েছে, সবসময় বল। এখন রাত 10:30 বাজছে, খাবে না যাবে না, বল নিয়ে এসে গেছে। খেলবো না এখন, যাও যাও। তোমরাও খেয়ে নাও, আমাদের খাবার এখনো দিয়েছে। হ্যাঁ দিয়ে দিয়েছে। এটা কি করেছে, তরকা নাকি ডাল আর আলু পোস্ত আছে। আর ওর খাবারটাও খাওয়া হয়ে গেছে অলরেডি, ফার্স্ট। তো যাই হোক চলো, তারপরে এইটা এসছে, তো এটা খুলে দেখাবো যে কি আছে না আছে। তো আমি তো এক্সাইটেড, আমিও দেখিনি, মানে যখন আমি অফিসে ছিলাম তখনই এসছে। তো চলো আগে খেয়ে নিই তাড়াতাড়ি। সো খাওয়া হয়ে গেছে। আর এটা আমার আনবক্স করতে খুব লাইক এক্সাইটমেন্ট। এটা খোলা, এটা কেউ খুলেনি, এটা ওপেন বক্স ছিল বলে এটা যে ডেলিভারি বয় সেই খুলেছে। এটা দেখাচ্ছে, এটা কি তোমরা গেস করতে পারবে কি কি? বুঝতে পারছো? টিক 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 টিক। মাইক্রোনাইজড ক্রিয়েটিন মনোহাইড্রেট 374 গ্রাম, সব থেকে বড়টা নিয়েছি। একটু দাম কমও পড়ে। লেমন লাইম, আমার একটু টক মানে টক জাতীয় জিনিস খেতে আমার খুবই ভাল লাগে, তাই আমার লেমন জিনিসটা সব থেকে ভালোই লাগে। তো এইটা এসে গেছে, এইটা তার বিল। একটা বিল দেখাবো না আমি, টোটাল ভাই যাই হোক এটা আমি পরে দেখবো। তো এটা এসে গেছে। আমার আগেরটা এখনো শেষ হয়নি, আগেরটা এখনো মিনিমাম লাইক 2 সপ্তাহ চলে যাবে। আর আমার প্রোটিনটা তো একদমই শেষ, তোমাদের আমি দেখিয়েছি, একদমই শেষ। প্রোটিনটা মেবি কালকে এসে যাবে, কালকে 11 তারিখের মধ্যে এসে যাবে, মানে ডেট দিয়েছে 11 তারিখ। এবার জানি না কত লেট করবে, আশা করি লেট করে না ওরা, তো দিয়ে দেবে। তো চলো এবার আমি একটু স্কিন কেয়ার করবো। আর শোভন আবার আসছে আজকে, বাবার এদিকে বিছানাও করে দিয়েছি, এবার একটু স্কিন কেয়ার করবো। আর আমাকে ওই ড্রিঙ্কসটা খেতে হবে। আর গাইজ এইখানে কত বড় ভাই, এগুলো খালি হয়ে যাচ্ছে ভাই, বিরক্ত লাগছে আমার। এখানে কি নেবো ময়শ্চারাইজার মারবো। আমার জায়গায় ঘরে এসিটা অন করছে, তখন আমি মেখে নিই, তারপরে ড্রিঙ্কসটা খাবো। চলো ড্রিঙ্কসটা আগে করে দিই, শোনো রান্না ঘরে মা তো পুরো ঝাঁকাঝাক করে দিয়েছে। প্রোটিন কি অর্ডার করেছি জানো? এখন আমি বলবো না প্রোটিন, বাট খুব ভালো আর খুব অ্যাফোর্ডেবল। লাইক আমার একটু বেশি দরকার নেই, একবারে হাই মাসেল ব্লেজ এসব দরকার নেই আমার, লোই ঠিক আছে, এনাফ ফর মি। তো আমি একটা ভালো প্রোটিন অর্ডার করেছি অবভিয়াসলি। আমার আগের প্রোটিনটা নাকি সবাই বলছিল যে না ওটা ল্যাব টেস্টে ফেল, এই ওই সেই, কিন্তু আমার তো ভালোই লাগলো, বাট ফ্লেভারটা আমার খুব একটু বোর হয়ে গেছিলাম চকলেট। এবার আমি একটা, এই ফ্লেভারটা খুব ওভার হাইট, ওকে খুব ওভার হাইট, লাইক সবাই মুখে শুনেছি ভাই এটা খাই ফ্লেভারটা খুব ভালো। তো আমি ওইটাই অর্ডার করেছি টেস্ট করার জন্য। এবার অন্য কোম্পানির অন্য ফ্লেভার, মানে ওই ফ্লেভারটা আলাদা টেস্ট হবে, কিন্তু মোর অর লেস সেমই হবে। তো সেটা অর্ডার করেছি। তো চলো তাদের এটা খেয়ে নিই, গিয়ে আমি একটু করি।
আরেকটা কথা, তো আমি তোমাদেরকে সবসময় বলি যে আমি ডট অ্যান্ড কি ইউজ করি, সুইস বিউটি ইউজ করি, লাইক ইয়ে করার জন্য, কী বলে এটাকে, স্কিন কেয়ার করার জন্য। আরেকটা আমি জিনিস ইউজ করছি এখন এই 1-2 সপ্তাহ ধরে, অ্যাকনেটা রেডি, আজকেও ইউজ করতে হবে 2-3 জায়গায়। আর বাবা এসে গেছে এই ঘরে, সব ওষুধ লাগিয়ে মুখে পুকে পুরো দেখতেই পাচ্ছ। আর এখানে মা আবার রিলস করতে এসে গেছে। কি হয়েছে? বলছি যে রিলস করছো, বলছি তুমি একটা জিজ্ঞেস করো তোমাদের খাবে কি না, না আমি জিজ্ঞেস করলাম করি না এখন, কিটা? রাখি না। যাই হোক চলো, শোনো, আমি আমার ইকুইপমেন্টস নিয়ে চলে এসেছি। প্যারাটা খেলো, নাড়ুটা আছে, লাড্ডুটা খেয়ে নাও, কেউ একজন। আর কি কালকে আমার বিশিপ ডিউটি, সেই সকাল থেকে থেকে এবার জিম যাবো কি যাবো না, তাহলে আমি ঘরেই করবো। তো চলো, এই ব্লগটা এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা। এই দেখো, ঢুকছে। রেখে দে সব। প্রণাম করার কি আছে? অনেকক্ষণ খেয়েছো তো? আমরা এখন একটা রুটি। হ্যাঁ, অনেকক্ষণ খেয়েছো তো। ঠান্ডা প্রসাদটা কোনটা দিল? টাটা। জলটা মা